তাহলে বিকেলে নিয়ে না আজকে আবার যদি গ্যাঞ্জাম হয়। এখানে তো খুব সুন্দর ইয়ে। হ্যাঁ না মিউজিক বৈশাখের অনুষ্ঠান হয় না আগে দোলটা দিয়ে নি তুমি আবার চাইছো না ওই পিঠে দাও দিই পিঠে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি 7 নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি পার্কে। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আধুনিকায়নকৃত একটি পার্ক। এটি 2019 সালে সেপ্টেম্বর মাসে শুভ উদ্বোধন করা হয়। হাঁটার জন্য রয়েছে 750 মিটার সুদীর্ঘ পথ, তাছাড়াও রয়েছে বসার জন্য সুন্দর ব্যবস্থা। বাচ্চাদের ছোট্ট পরিসরে খেলার জন্য রয়েছে একটি প্লেগ্রাউন্ড। যারা গাছ পছন্দ করেন তাদের জন্য এই পার্কটি হচ্ছে বেস্ট একটি পার্ক। এই পার্কে অসংখ্য গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফল গাছও আপনার চোখে পড়বে। এইগুলো চেয়ার কিসের সাদিয়া? এগুলো এখানকার যে নেতা পেতাদের আবার যে ফুচকা বিক্রি করে না আনারা, এখানে সব সময় থাকে? হ্যাঁ এখানে এরাই খাবে। ও এই পার্কে ফুচকা বিক্রি হয়? হ্যাঁ। এটা কিন্তু আবার আমাদের পার্কের ভিতরে হয় না। না বসো। এরকম বসার ব্যবস্থা আমার খুবই পছন্দ। এখন সব জায়গাতেই আধুনিক চেয়ার, বিভিন্ন ধরনের পার্ক বলেন, যে কোনো জায়গায় আধুনিক চেয়ার বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা, কিন্তু এই যে এরকম ইট গেঁথে বসার যে ব্যবস্থা, এটা আমার ভালো লাগে। কারণ আমার মনে হয় পুরাতন ধাঁচের কোনো একটা কিছু, আমার সব সময় পুরাতন কিছু টানে। তো সেই হিসেবে এই পার্কটি আমার ভীষণ ভালো লেগেছে। এক হচ্ছে গাছ, আর দুই হচ্ছে বসার ব্যবস্থা। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যা সব পার্কেই থাকে, এগুলো অবশ্যই মেনে চলা উচিত আমাদের। এই যে আপনাদেরকে বলেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, এই সারি করা এগুলোর গাছ হচ্ছে সফেদা গাছ। তো আমি প্রথমে অবাক হলাম এখানে এত লোক আসে, অথচ এত সুন্দর, মানে গ্রামে হলে হতো কি একটা সফেদাও থাকতো না। তো এখানে এত সুন্দর হয়ে পাতার ভিতর এত সফেদা লুকিয়ে আছে, যদিও বাইরে থেকে দেখা যাচ্ছে, তারপরেও কেউ ছিটছে না, এইটাও খুব ভালো লাগলো দেখে। সফেদা ফল যখন চোখে পড়লো তখন এটি নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে এটি মানসিক চাপ ও উদ্বেগ দূর করতে সহায়তা করে, আর এটি যদি কেউ নিয়মিত খায় তাহলে তার দাঁত ভালো থাকবে, আর মুখের ক্যান্সার এটা কিন্তু কখনোই হবে না। এতে রয়েছে ভিটামিন এ এবং সি। এই ওইটা কি? এই যে এখানে কি অনুষ্ঠান? ও আমাদের আবার তো এরকম হয় না। পহেলা বৈশাখের অনুষ্ঠান হয় না? বসে বসে এখানে সবাই গিটার বাজায়, গান গায়। স্কুলের পোলাপান নাকি? কইলাম স্কুলের পোলাপান নাকি? স্কুলের পোলাপান, এলাকার স্থানীয়রা এখানে বসে না, বসার জন্য এই জায়গাটা। হ্যাঁ। এই পার্কের সামনে পিছনে রয়েছে রাস্তা, আর ডানে বামে রয়েছে একদিকে মসজিদ আর একদিকে হচ্ছে উত্তর স্কুল অ্যান্ড কলেজ। বলেছিলাম ছোট পরিসরে বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে, এটাই হচ্ছে সেই ছোট পরিসরে। এটা একদমই উন্মুক্ত, কিন্তু আমাদের উত্তরা 4 নম্বর যে সেক্টর পার্ক রয়েছে সেটা আবার উন্মুক্ত না। বন্ধের দিনগুলোতে উন্মুক্ত থাকে, অন্যান্য দিন একটা বাচ্চার কার্ড করে সেই কার্ড দিয়ে প্রবেশ করতে হয়। এখানে আবার ভিন্ন। এই খেলনাগুলো কত বছর বাচ্চা খেলতে পারবে এই যে সামনে লিখে দেয়া আছে। প্রথমে খেয়াল করি নাই। ও আমার ফোনটা তুমি হাতে নাও, কোথাও রাখলে দেখা যাবে যে। ও আমি আগে দোলটা দিয়ে নি। তুমি আবার চাইছো না? ওই পিঠে দাও দিই পিঠে। হ্যাঁ হ্যাঁ সরি, খেয়াল করা হয় নাই। সাদিয়া নামো নাও। ও মানে তুমি থামতেছে না, এই জন্য নামতে পারতেছে না। আচ্ছা সরি, আসলে ওইটা দেখা হয় নাই, তাই তো। 7 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের। তোমার কি বয়স 7 হয়েছে? এটা মনে হয় ওনার নাকি দায়িত্বে। আঙ্কেল কিছু মনে না করলে। আপনার কিছু মনে করেন না, আমি নাম তো বললাম, আপনার কিছু মনে করেন না।
না না, এখানে তো একটা কমিটি আছে তাই না? ও আচ্ছা আচ্ছা। আপনারা ভুলেও এই কাজ করতে যায় না, হ্যাঁ? এই দোলনা বাচ্চাদের জন্য, সো আপনারা উঠবেন না। আমাদের ভিডিওতে এটা আসছে না, কোনটা? বুঝছিনা হ্যাঁ, উনি কমিটির সদস্য। তো কি হইছে? আর আমরা কি হাওয়ার বাইশে আসছি? ওহো, এটা দিয়ে তুমি একটু হেঁটে যাও না। এই জায়গাটি খুব সুন্দর, ছবি তোলা বা ভিডিও করার জন্য পারফেক্ট একটি জায়গা। ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কেমন একটা ফিল্মি ফিল্মি অনুভূতি হচ্ছিল। এখন বসন্তকাল, এই জন্য চারপাশে শুধু আপনি ফুল দেখতে পাবেন, ফুলের গাছগুলো ফুলে ভরা। এখানে জবা, গাঁদা, বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এখানে এসে আপনি একটু হেঁটে ভিডিও করলেন বা ছবি তুললেন। সমস্ত পার্কই তো হাঁটার জন্য। বিভিন্ন অকেশনে আপনি ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। চারিদিকে শুধু গাছ আর গাছ, আপনি সামনে পিছনে ডানে বামে যেদিকেই তাকান শুধু গাছই দেখতে পাবেন। আর গাছগুলো একদম সতেজ, এরকম না যে যত্নের অভাব থাকলে গাছের চেহারা যেরকম হয় এরকম না, সব গাছগুলোই একদম সতেজ। আমি গাছ পছন্দ করি, যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে একদম সব জায়গাতেই গাছপালা, তো শহরে কিন্তু এটা আবার হয় না। আর অনেক পার্কেও এটা থাকে না। আর আর কি কোথাও ওই কর্নারে কিছু আছে? ওই না না না, তাহলে তো ছোট পার্ক। আমার কাছে ছোট মনে হলো, আপনি যদি খুব দ্রুত হাঁটেন 3 মিনিটে পুরো রাউন্ড করতে পারবেন। বসা যায় না? পার্কের এরিয়া ছোট। চাপ পেতাম। এই যে এটাকে কি বলে জানি, কি ফল? কি ফল? না, এটা কামরাঙ্গা না তো। এটা যে বিলম্ব, বিলম্ব। বিলম্ব? হ্যাঁ শিওর তুমি? হ্যাঁ শিওর, বিলম্ব বলে। এই যে এখানে, এখান থেকে দেখো। বিলম্ব ফল আবার কি? আমি তো আজকে। বিলম্ব, এটা টক হয়, এটা মাছ টাছ দিয়ে রান্না করে, তারপর ডাল টাল দিয়ে, যেরকম আম টক দিয়ে রান্না করে না, হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে। এই ফলটা কত বড় হয়? এত বড় বড় হয় বিলম্ব। পরে এই যে উপরে যে একটা খোসা আছে না, এটা কি ছাড়াই নিতে হয় না? না, এটা আস্তে আস্তে যে ফুলটা থেকে এরকম লম্বা এরকম হয়। না, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে খোসা না, এটা এমনি ভাঙে গেছে, দেখো পাখি খাইছে হয়তো। আমি আজকে প্রথম শুনলাম কিন্তু। পার্কের সময়সূচিটা একটু বলে দিই আপনাদের সুবিধার্থে। গ্রীষ্মকালীন সময়ে ফজরের আজান থেকে সকাল 11টা পর্যন্ত, আর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বন্ধ, 4টা থেকে আবার আপনার মাগরিবের আজান পর্যন্ত খোলা। শীতকালে ফজরের আজান থেকে সকাল 11টা পর্যন্ত, আর 11টা থেকে 3:30 পর্যন্ত বন্ধ, 3:30 থেকে আবার মাগরিবের আজান পর্যন্ত খোলা। আচ্ছা, আমাদের উত্তরা 4 নম্বর সেক্টর, ওখানে তো ফ্রি ইয়ে করে না, বিভিন্ন কোম্পানি থেকে হ্যাঁ হ্যাঁ ক্যাম্পেইন করে, ওই ইয়ে করে। তোমাকে বলছি ইয়া থেকে হঠাৎ করে প্রায় একদিন ও, তার মানে আপনি এখানে মনে হয় পার্মানেন্ট? ও, পার্মানেন্ট হইলে তো কি ফ্রি কি বিক্রি করছেন? ডায়াবেটিসের ওষুধ টেস্ট তাদের জন্য। আর এটা যেটা কি বক্স? এটা ডায়াবেটিসের মেশিন বিক্রি করে। মেশিনও বিক্রি করেন? টুথপেস্ট না? কত টাকাটা? বের হওয়ার পথে রয়েছে পাবলিক টয়লেট। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা বের হলাম। পাশেই স্কুল অ্যান্ড কলেজ, ওখানে চলছিল অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের জন্য একটু সময় বের করে কোথাও থেকে ঘুরে আসবেন, ভালো লাগবে।